আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়া বারাকাতু। সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের শিক্ষামূলক টিউটোরিয়াল। আজকের শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখব সেটি হলো হাউ টু সেট এ ডিফল্ট ফন্ট অ্যান্ড সাইজ ইন মাইক্রোসফট এক্সেল ইন 5 সেকেন্ড। অর্থাৎ মাইক্রোসফট এক্সেলে কিভাবে আমরা মাত্র 5 সেকেন্ডে ডিফল্ট যে ফন্ট এবং ফন্টের যে সাইজটা আছে সেটা আমরা কিভাবে সেট করব, এই বিষয়টা নিয়ে আজকের এই চমৎকার টিউটোরিয়ালটি সাজিয়েছি। আশা করব টিউটোরিয়ালের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য টিউটোরিয়াল এবং চ্যানেলটি শেয়ার করবেন। পাশাপাশি অনুরোধ থাকবে যারা এই চ্যানেলটিতে নতুন এবং যারা এখনো এই শিক্ষামূলক চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আপনারা শিক্ষামূলক টিউটোরিয়ালগুলি দেখতে পারেন এবং আপনাদের চমৎকার মতামত এবং জিজ্ঞাসা দিতে পারেন। তো চলুন শিখে নেই হাউ টু সেট এ ডিফল্ট ফন্ট অ্যান্ড সাইজ ইন মাইক্রোসফট এক্সেল ইন 5 সেকেন্ড। এই জন্য প্রথমেই আমরা একটি নতুন মাইক্রোসফট এক্সেল ডকুমেন্ট ওপেন করব। আমরা নতুন একটি মাইক্রোসফট এক্সেল ডকুমেন্ট ওপেন করেছি। এখন দেখুন যে আমাদের ডিফল্ট যে ফন্টটি আছে সেটি আছে ক্লেবেরি, আর ফন্টের যে সাইজটি আছে সেটি আছে 11। অর্থাৎ ডিফল্ট যে ফন্টটা আছে সেটা হলো ক্যালিবেরি এবং ফন্টের যে সাইজটা সেটা আছে 11। এখন আমরা অনেক সময় যখন আমরা এক্সেলে কাজ করি আমাদের নিজস্ব কিছু ফন্ট থাকে, যে ফন্টটা আমি সবচেয়ে বেশি ব্যবহার করি এবং আমার ফন্টটার সাইজটা কারো মতে 12 থাকতে হয়, কারো মতে 11, কারো মতে 8 এরকম থাকতে হয় যারা প্রতিনিয়ত এই এক্সেল নিয়ে কাজ করে। সেটা যদি আমি বারবার পরিবর্তন না করে যদি একবারে আমি ডিফল্ট আকারে সেট করে রাখি তাহলে কিন্তু আমার কাজের সুবিধা হয়। আর সেটি মাথায় রেখেই আজকের এই চমৎকার টিউটোরিয়ালটি সাজিয়েছি। সুতরাং টিউটোরিয়ালটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং শিখে রাখুন শিক্ষা শেষে আপনারা এই টিউটোরিয়াল এবং চ্যানেলটি শেয়ার করুন যাতে অন্যরাও শিখতে পারে। তো চলুন কিভাবে আমরা এটাকে ডিফল্ট আকারে আমাদের পছন্দসই ফন্ট এবং আমাদের পছন্দ মতো যে ফন্টের সাইজটা সেটা আমরা কিভাবে সেট করব। সেট করার জন্য আপনাকে যেটি করতে হবে ফাইল ট্যাবে ক্লিক করতে হবে। ফাইল ট্যাব থেকে আমরা মোরে ক্লিক করব। মোরে থেকে আমি অপশনে ক্লিক করব। যেহেতু আমি মাইক্রোসফট অফিস 2016 ব্যবহার করতেছি সুতরাং আমার মোর অপশনটি আমি পেয়ে যাই। আপনারা যদি না পান সমস্যা নাই, আপনারা অপশনে ক্লিক করবেন। আপনার ফাইল ট্যাবের থেকে সরাসরি অপশনে চলে যাবেন। অপশনে ক্লিক করলাম। অপশনে ক্লিক করার পর আমরা যে অপশনের যে উইন্ডোটি আছে সেটি চলে আসবে। চলে আসার পর আমরা জেনারেলে থাকবো। জেনারেল থাকলে আমরা হোয়েন ক্রিয়েটিং নিউ ওয়ার্কবুকসে থাকবো। থাকার পর ইউজ দিস অ্যাজ দ্য ডিফল্ট ফন্ট, এখানে আমরা ফন্টটাকে কি করব চেঞ্জ করে দিব। এই জায়গায় আমরা যে ডাউন অ্যারো আছে আমরা এই ডাউন অ্যারোতে ক্লিক করব। ডাউন অ্যারোতে ক্লিক করার পরে আমাদের ফন্টের যে লিস্টটা আছে সেই লিস্টটা চলে আসবে। যে ফন্টের লিস্টটা চলে আসলো, এখান থেকে আমি যে ফন্টটা ব্যবহার করব সেটা বাংলাও হতে পারে। ধরুন আমি যেটা ব্যবহার করব সেটি হলো টাইমস নিউ রোমান। তাহলে আমরা ফন্টটা চেঞ্জ করলাম। এখন ফন্টের যে সাইজটা সেটা আমি কি করব, আমি 12 তে দিয়ে দেব। 11 আছে আমি 12 তে দিয়ে দেব। দেওয়ার পর আমি এখন কি করব, ওকেতে ক্লিক করব। নিচে যে ওকে আছে ওকেতে ক্লিক করব, আমার কাজ শেষ। এখন আপনারা দেখুন লেখা আসছে প্লিজ ক্লোজ অ্যান্ড রিস্টার্ট মাইক্রোসফট এক্সেল সো দ্যাট দ্য ফন্ট চেঞ্জ ক্যান টেক ইফেক্ট। আপনি কি করবেন, ওকেতে ক্লিক দিবেন। ওকেতে ক্লিক দেওয়ার ওকে করার পর আমরা এখন কি করব, ক্লোজ করে দেব। আমরা সম্পূর্ণ কি করে দেব, এক্সেল যে ফাইলগুলি আছে আমাদের যে বার্তা দিয়েছে বার্তা অনুযায়ী আমরা কি করব, ক্লোজ করে দেব। এখন আমরা একটি নতুন এক্সেল যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টটা আমরা কি করব, ওপেন করব। ওপেন করতেছি, ওপেন হচ্ছে। একটু অপেক্ষা করতে হবে। ডকুমেন্টটি ওপেন হওয়ার পর আমরা দেখতে পাবো যে আমাদের যে ফন্ট আমরা চেঞ্জ করেছি সেই ফন্ট এবং আমরা যে ফন্টের যে সাইজটা চেঞ্জ করেছি সেটা হয়েছে কিনা দেখুন। আমি আর যখন নতুন একটি ডকুমেন্ট ওপেন করলাম তখন টাইমস নিউ রোমান এবং ফন্ট সাইজটা কিন্তু 12। এখন আপনার যত এক্সেলে আপনি কাজ করবেন আপনার কিন্তু প্রথম যেই ফন্টটা আপনি পছন্দ করে এখানে সেট করে রেখেছেন সেটা কিন্তু ওপেন হবে এবং ফন্টের সাইজটা কিন্তু সেরকমই ওপেন হবে। এই ছিল আজকের এই চমৎকার টিউটোরিয়ালটি। আল্লাহ হাফেজ।